আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইট ব্রেড রোল। তার আগে আমার আরেকটি রিকোয়েস্ট রইল সুপ্রিয় দর্শক আপনাদের কাছে, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়ে যাবে। চলুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। সুইট রোল বানাতে প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, উষ্ণ গরম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কয় পিস আপনারা সুইট রোল বানাবেন সেরকমের পরিমাণ দুধ, লিকুইড দুধ দেবেন। চিনি দিয়ে দিচ্ছি, চার চামচের 2 চামচ চিনি দিয়েছি। এখানে ইস্ট দিয়েছি, 2 চামচ ইস্ট দেবো আমি এখানে। একটু মিশিয়ে নিচ্ছি। এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি প্রথমে সাদা অংশ দিয়ে তারপর মিক্স করব, আপনারা ইচ্ছে করলে পুরো ডিমটাই একসাথে দিতে পারেন। আমি কুসুমটা একটু আলাদা রাখছি ইচ্ছে করেই, যে সাদা মিক্সটা আমি আলাদা করব। আমি একটি বড় পাত্র নিচ্ছি। সুইট ব্রেড রোল অনেকেই তো ময়দা দিয়ে বানায়, আজকে আপনাদের কিন্তু আমি এসিআই পিওর আটা দিয়ে আপনাদেরকে আজকে সুইট ব্রেড রোল বানিয়ে দেখাবো। আর এখানে কিন্তু আটার সাথে আমি মিক্সটা যে বানিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়েছি, আর কুসুমটাকেও দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ, আর ভালো করে খামিরটাকে মেখে নিয়েছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এখন এটাকে গরমে রেখে দেব। আধা ঘন্টার জন্য আমি এটাকে উষ্ণ গরম জায়গায় রাখবো। লিকুইড দুধ নিয়েছি 1 কাপ, এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ। ডিম দিয়ে দিচ্ছি সাদা অংশ। ভেতরে যে পিওরটা মানে খামিরটা আমি দেব সেটাই বানাবো। এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 4 চামচ আমি গুঁড়া দুধ দিয়েছি। আবার একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশ কিন্তু আমি দিচ্ছি, আপনারা খেয়াল করবেন। খুব ভালোভাবে মিক্স করতে হবে। চলে যাচ্ছে আরেকটি মিক্স বানানোর জন্য। বাটি নিয়েছি, বাটিতে কিন্তু হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ নিয়েছি। এখানে চিনি দিয়ে দিচ্ছি, এখানে 3 চামচের মতো চিনি দিয়েছি আমি। তেল দিয়ে দিচ্ছি, তেলের বদলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চলে যাচ্ছি চুলার কাছে। আগে যে মিক্সটা আমি বানিয়েছিলাম দুধ দিয়ে, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে, সেটাকেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চুলায় একটা ক্ষীরের মতো বানিয়ে ফেলেছি। এই খামিরটাই কিন্তু আমাদের ভেতরে যাবে। দোনোটাই 2 প্রকার বানানো হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখেন ফুলে গেছে খুব সুন্দরভাবে। উষ্ণ গরম জায়গায় আমি রেখেছিলাম। এখন এটাকে একটু ভালো করে মেখে নেব।
আটার খামিরটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। সুপ্রিয় দর্শক, এখন আমি কিন্তু একটি সুন্দর করে রুটির মতো গোল আকারে বানাবো। ছোট করে আপনাদের পরিমাণ মতো সাইজটা করবেন। আমি ছোট্ট একটা রুটির গোল বানালাম। এখন এক সাইড থেকে সুন্দরভাবে কেটে দিচ্ছি। খুব ভালোভাবে আপনারা এই জিনিসটা ফলো করবেন। আমি কিন্তু এই যে মিক্সটা, যে দুধের মিক্স, দুধ আর গুঁড়া দুধের লিকুইড, এটা দিয়ে দিচ্ছি। আর যেটা ঝুরো ঝুরো বানিয়েছি গুঁড়া দুধ দিয়ে আর ময়দা দিয়ে, সেটাও দিয়ে দিলাম। এখানে আপনারা কিন্তু যদি আপনারা মিষ্টি কোনো আইটেম পছন্দ না করেন, ঝাল কোনো আইটেম দিয়ে আপনারা বানাতে পারবেন, চিকেন দিয়ে বানাতে পারবেন। এটা বেশিরভাগই ঝালটা খুব বেশি মানে পছন্দ সবাই। এখন দেখেন বন্ধুরা কিভাবে আমি পেঁচিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ফলো করবেন। সুপ্রিয় দর্শক দেখেন, সব কয়টা পিস কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে যে কুসুম তুলে রেখেছিলাম, সেই কুসুম উপর থেকে লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। আমি কিন্তু উপরে এই কুসুমগুলো লাগিয়ে দিলাম। এখন উপরে লাগানোর পর আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আমার সুইট ব্রেড রোল হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। দেখুন সুপ্রিয় দর্শক, খুব মজাদার একটা সেন্ট বের হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখতে কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এটাই আমার আশা। আরও দোয়া করেন যেন আমি আপনাদের মাঝে সব সময়ের জন্য রেসিপি নিয়ে চলে আসতে পারি। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে, নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।